নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি মুসুরি ডাল দিয়ে পুরি বানিয়ে দেখাবো। খুবই মুচমুচে হবে, ফুলকো হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এর জন্য এখানে আমি হাফ বাটি মুসুরি ডাল নিয়েছি, সেটাই ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। যে বাটি মেপে আমি ডাল নিয়েছি ঠিক তার ডবল আমি এখানে জল দিয়েছি, আর এখানে স্বাদ অনুসারে নুন দিলাম, আর হাফ চামচের থেকেও কম হলুদ দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ হতে থাকবে। এখন আমি একটা থালার মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি। তারপরে একটু নুন দিলাম আর চিনি দিলাম আর 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি একবার হলেও বানিয়ে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, ডোটা ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে রাখলাম, তাতে করে ড্রাই হয়ে যাবে না, ঢাকা দিয়ে রাখলাম। এদিকে দেখে নিচ্ছি যে ডালটা ভালোভাবে কুক হয়েছে কিনা। দেখুন, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ডালটা শুকিয়ে নেব। ডালটা শুকিয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি, সামান্য সাদা জিরা দিলাম। এবার জিরাটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটাই দিলাম। তারপরে দিলাম আদা বাটা আর রসুন বাটা হাফ চামচ করে। এখন একটু সময় নিয়ে ভেজে নেব। যেহেতু এখানে আদা আর রসুন দিয়েছি, তাই একটু লেগে আসবে, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে দিলাম চিলি ফ্লেক্স আর 3খানা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, সেটাই দিলাম। এবার ভেজে নেওয়ার পরে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, হলুদ দিলাম, রেড চিলি পাউডার দিলাম, জল দিলাম যাতে পুড়ে না যায়। এবার আমি ভালোভাবে মশলাটা ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, আর নিচে যাতে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে দিলাম আমি সামান্য নুন আর গরম মশলা। যেহেতু আমি ডালের মধ্যে নুন দিয়েছি, তাই এখন সামান্য নুন দিলাম, ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এখন একটু কষিয়ে নেওয়ার পরে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ডালটাকেও একটু ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার হলো ডাল পুরি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার ডালটা দেখুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, পুরো ঝুরঝুরের মতন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এদিকে ময়দাটা যে মুথে রেখেছিলাম, সেটাই এখন আবার একটু মুথে নিচ্ছি। এবার আমি লেচির মতন করে গড়ে নেব। আমি ঠিক এইভাবে লেচিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার চারিপাশটা একটু পকেটের মতন করে নেব। তারপরে যে পুরটা বানিয়ে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে নেব। এখন আমি এখানে 2 চামচ করে পুর দেব, এতে করে পুরিগুলো খেতে ভালো লাগবে। আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তারপরে মুখটা আস্তে আস্তে ধরে ধরে সিল করে দেব। আমরা মোমো যেভাবে মুখটা সিল করি, ঠিক সেইভাবেই মোমোর মতো করে মুখটা সিল করে নেব। এতে করে পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর পুরিগুলো সুন্দরভাবে ভাজতে সুবিধা হবে। দেখুন,
একটা বানিয়ে দেখালাম, আরও একটা বানিয়ে দেখাবো। এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব। বন্ধুরা, যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক দিতে কিন্তু ভুলবেন না। এইভাবে আরেকটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই আর দেরি না করে ঝটপট একবার হলো এইভাবে বানিয়ে নিন আর মজা করে খান। দেখেছেন তো, সুন্দরভাবে সিল করে নিলাম। এরপরে আমি বেলে নেব। আস্তে আস্তে ধরে ধরে বেলে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা বেলে নেব। প্রথমে 4টে বেলে নিচ্ছি, তারপরে ভেজে নেব, তারপরে বাকিগুলো ঠিক সেইভাবেই বেলে নেব। এদিকে কড়াই গরম করে সেখানে আমি 150 ml তেল আগের থেকে গরম করে রেখেছি। ভালোভাবে গরম করে নেওয়ার পরে পুরিগুলো দিয়ে নিচ্ছি। পুরি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর পুরিগুলো খেতেও ভালো লাগবে। এইভাবে আরও একটা ভেজে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, দেখলেন তো বানানো কত সহজ। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটাই ফুলকো ফুলকো হয়েছে। এবার ভিতরটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।